সর্বত্রই দুর্নীতির অভিযোগ। দুর্নীতি থেকে বাদ পড়েনি ধূপগুড়ি রাস্তাও। একেবারে নতুন রাস্তা, কিন্তু হাত দিলেই উঠছে পিচের আস্তরণ। দেখুন সেই ছবি। জলপাইগুড়ি জেলার বিভিন্ন জায়গাতে রাস্তার কাজ হচ্ছে, তবে দেখা গিয়েছে বিভিন্ন জায়গায় রাস্তা নির্মাণের ঠিক কয়েক দিনের মধ্যেই পিচের চাদর উঠে যাচ্ছে। এই বিষয়ে কিন্তু সম্প্রতি বানারহাট ব্লকের দক্ষিণ গয়েরকাটা এলাকায় গ্রামবাসীরা সোচ্চার হয়েছিল এবং যে পিচের চাদর উঠে গিয়েছে ঠিকাদার যে সংস্থা রয়েছে তাদেরকে ঘিরেও বিক্ষোভ দেখিয়েছিল। কাজ বন্ধ করার হুঁশিয়ারি দিয়ে সোচ্চার গ্রামবাসীরা। বড়টা দেখা বড় প্রধানমন্ত্রী গ্রামীণ প্রকল্পের আওতায় তৈরি রাস্তা, জেলা পরিষদের তত্ত্বাবধানে রাস্তা নির্মাণ, আর সেই রাস্তা নির্মাণেই অনিয়মের অভিযোগ। সমস্যা হচ্ছে যে পিচ উঠে যাচ্ছে, যে পিচটা ঢালানো হয়েছে এবং রোলার করা হয়েছে, রোলার করার পরেও পিচটা উঠে যাচ্ছে। তারা বললো যে কাজটা আমাদেরকে যেভাবে করতে বলা হয়েছে সেভাবে আমরা করেছি। রাস্তা নির্মাণে ৯/৬ কেন্দ্রের টাকা কাটমানি খেয়েছে রাজ্য সরকার, দাবি স্থানীয় বিজেপি নেতা। রাজ্য সরকারের কাটমানি ছাড়া কোনো কিছুই নেই, তাই ঠিকাদারেরা বহুদিন থেকে বিল পান না। আশঙ্কা করা যাচ্ছে যে আজকে হয়তো কাটমানিতে বনিবনা হচ্ছে না দেখেই আজকে সেরকমভাবে টেন্ডার করানো হচ্ছে না বা রাস্তা নিম্নমানের করা হচ্ছে। কোন ডিপার্টমেন্ট রাস্তা তৈরি করছে জানেন না তৃণমূল জেলা সম্পাদক। বিজেপির আমার কথা কোনো প্রতিক্রিয়া দেওয়ার বিষয় নেই, কেন ওদের একটা ভাষা, ওদের একটা গাইডলাইন আছে। যে কোনো বিষয় মানুষের মৃত্যু হলে বলে কাটমানি নিয়েছে বিভিন্ন জায়গায় বিভিন্ন রাস্তায়। এটা তো আমরা বুঝতে পারছি রাস্তাটা কার, কোন ডিপার্টমেন্ট রাস্তা করেছে, তার মেয়াদ কত। রাজ্য জুড়ে বেহাল রাস্তা, ঢালাই উঠে কঙ্কাল সার নতুন রাস্তা। কার পকেটে যাচ্ছে রাস্তা নির্মাণের কোটি কোটি টাকা। জলপাইগুড়ি ধূপগুড়ি থেকে সুভাষিস বসাকের রিপোর্ট, রিপাবলিক বাংলা। সর্বত্রই দুর্নীতির অভিযোগ। দুর্নীতি থেকে বাদ পড়েনি ধূপগুড়ি রাস্তাও। একেবারে নতুন রাস্তা, কিন্তু হাত দিলেই উঠছে পিচের আস্তরণ। দেখুন সেই ছবি। জলপাইগুড়ি জেলার বিভিন্ন জায়গাতে রাস্তার কাজ হচ্ছে, তবে দেখা গিয়েছে বিভিন্ন জায়গায় রাস্তা নির্মাণের ঠিক কয়েক দিনের মধ্যেই পিচের চাদর উঠে যাচ্ছে। এই বিষয়ে কিন্তু সম্প্রতি বানারহাট ব্লকের দক্ষিণ গয়েরকাটা এলাকায় গ্রামবাসীরা সোচ্চার হয়েছিল এবং যে পিচের চাদর উঠে গিয়েছে ঠিকাদার যে সংস্থা রয়েছে তাদেরকে ঘিরেও বিক্ষোভ দেখিয়েছিল। কাজ বন্ধ করার হুঁশিয়ারি দিয়ে সোচ্চার গ্রামবাসীরা। বড়টা দেখা বড় প্রধানমন্ত্রী গ্রামীণ প্রকল্পের আওতায় তৈরি রাস্তা, জেলা পরিষদের তত্ত্বাবধানে রাস্তা নির্মাণ, আর সেই রাস্তা নির্মাণেই অনিয়মের অভিযোগ। সমস্যা হচ্ছে যে পিচ উঠে যাচ্ছে, যে পিচটা ঢালানো হয়েছে এবং রোলার করা হয়েছে, রোলার করার পরেও পিচটা উঠে যাচ্ছে। তারা বললো যে কাজটা আমাদেরকে যেভাবে করতে বলা হয়েছে সেভাবে আমরা করেছি। রাস্তা নির্মাণে ৯/৬ কেন্দ্রের টাকা কাটমানি খেয়েছে রাজ্য সরকার, দাবি স্থানীয় বিজেপি নেতা। রাজ্য সরকারের কাটমানি ছাড়া কোনো কিছুই নেই, তাই ঠিকাদারেরা বহুদিন থেকে বিল পান না। আশঙ্কা করা যাচ্ছে যে আজকে হয়তো কাটমানিতে বনিবনা হচ্ছে না দেখেই আজকে সেরকমভাবে টেন্ডার করানো হচ্ছে না বা রাস্তা নিম্নমানের করা হচ্ছে। কোন ডিপার্টমেন্ট রাস্তা তৈরি করছে জানেন না তৃণমূল জেলা সম্পাদক। বিজেপির আমার কথা কোনো প্রতিক্রিয়া দেওয়ার বিষয় নেই, কেন ওদের একটা ভাষা, ওদের একটা গাইডলাইন আছে। যে কোনো বিষয় মানুষের মৃত্যু হলে বলে কাটমানি নিয়েছে বিভিন্ন জায়গায় বিভিন্ন রাস্তায়। এটা তো আমরা বুঝতে পারছি রাস্তাটা কার, কোন ডিপার্টমেন্ট রাস্তা করেছে, তার মেয়াদ কত। রাজ্য জুড়ে বেহাল রাস্তা, ঢালাই উঠে কঙ্কাল সার নতুন রাস্তা। কার পকেটে যাচ্ছে রাস্তা নির্মাণের কোটি কোটি টাকা। জলপাইগুড়ি ধূপগুড়ি থেকে সুভাষিস বসাকের রিপোর্ট, রিপাবলিক বাংলা।